আজকে লাউ শাকের এমন একটি রেসিপি আপনাদের শেয়ার করব যা হয়তো আগে কখনো খাননি। আমার ঠাকুমার রেসিপি, ভীষণ পুরনো রেসিপি কিন্তু স্বাদে দারুণ। এখন পয়সা দিয়েও হয়তো এই রকম রেসিপি কিনতে পাওয়া যাবে না। সবার প্রথমে আমি লাউ শাকগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। তারপর কিছুটা সবজিও কেটে নিয়েছি, আলু, বেগুন, শিম, ফুলকপি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার একটা পেস্ট বানিয়ে নেব মশলার, এটাই মেন। সবার প্রথমে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর দুটো কাঁচা লঙ্কা, একটুখানি রাঁধুনি আর কালো জিরে, সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিলাম। পেস্টটা ভালো করে না মিশলেও ক্ষতি নেই। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার কিছুটা কালো জিরে আর কিছুটা রাঁধুনি হাতে ঘষে দিয়ে দিলাম। হাতে ঘষে দিলে সেন্টটা দারুণ হয়। তারপর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখনই তো গন্ধে ঘরটা ভরে গেছে, বাকি রান্না তো এখনও বাকিই আছে। তারপর সবজিটা দিয়ে দিলাম। এবার হলুদ লবণ দিয়ে সবজিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এই রেসিপিটা আমার ঠাকুমা যখনই রান্না করতো, পাশের বাড়ি কাকিমা, মাসিমারা বাটি নিয়ে হাতে চলে আসতো, বলতো, দিদি কী রান্না করেছো, এত সুন্দর সেন্ট বেরিয়েছে, একটু তরকারি দেবে? আর আমার ঠাকুমাও ছিল ভীষণ ভালো মনের মানুষ, কেউ কিছু চাইলে না করতে পারতো না। পাড়ার সবাই আমার ঠাকুমার হাতের রেসিপি খেয়েছে। তারপর ঢাকা দেওয়ার পর সবজিটা মজে যাবে, জলটাও শুকিয়ে যাবে। এবার ঢাকনা খুলে কেটে রাখা লাউ শাক আর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। মশলা ধোয়া জলটাও অ্যাড করতে হবে। কথাতেই আছে, মশলা ধোয়া জল অ্যাড করলে তরকারির স্বাদ নাকি দারুণ হয়। এটা কিন্তু সত্যি, আপনারা ট্রাই করে দেখবেন। তারপর ঢাকনা খুলে আবার ভালো করে একটু নেড়ে নিতে হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেরকম জল অ্যাড করবেন, তবে এই তরকারিটা একটু মাখামাখাই ভালো লাগে। এবার খুন্তি দিয়ে সবজিগুলোকে একটু আধা ভাঙা করে দেবেন, তাহলে কিন্তু দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। টাটা।